কোন পার্টি কইছে? বিজেপি কইছে? তৃণমূল কইছে? বামফ্রন্ট কইছে? আমরা কই। যদি কারো দম থাকে মিথ্যা কথা প্রমাণ করে দেখাও। ডিএম আমার আন্দোলনের সময় কইছে 2005 সালে গোটা পৃথিবী তোলপাড় আন্দোলন, একদম গিনিস বুকে উঠে গেছে আমার নাম। আমরা 86 ঘন্টা আন্দোলন করছি লক্ষাধিক মানুষ নিয়ে। সব ডিএম ছিল রবীন্দ্র সিং, ওটিকোনা গেছে সাংবাদিকের ঘর, এই যে গিটারের ঘর বংশীবন্ধের ঘর আন্দোলন করে দিচ্ছে। এই যে কুচবিহার জেলা কন দেখি করে কাগজ কোন দিন জেলা হয়। ডিএম কইছে আমার কাছে কুচবিহার রাজ্যের কাগজ চুক্তি মোতাবেক রাজ্যের কাগজ সুরক্ষিত আছে, জেলার কাগজ নাই। এই খবরটা পেপার সয়লাভ হয়েছে, আমার কুচবিহারি মানুষ তবু প্রধান বুঝছে। এই যে চাকরি বলে তোর বেটা চাকরি শুনলেন কথা কায় বলে কয়লে হর একসাথে গেটার করি, উয়ের বেটা চাকরি হলে আমার তো হইলে গে না, আমার কি লাভ। এবার ধরি নাও 800টা মাস্টার চাকরি হয়েছে 200টা স্কুলে, 800টা মাস্টার ধরি নাও বেতন 12-13 হাজার টাকা। এবার এই মানুষগুলো কারেন্টের বিল দেওয়া খায়, সারা দিনে কারেন্ট পড়ে একটা গাও ধোয়া মোটর, ট্যাঙ্কির জল তোলা মোটর, ভুঁই বাড়ির জল দেওয়া মোটর, সারাদিন ফ্যান ঘরে মাসে 10-12 হাজার টাকা বিল উঠে না উঠে। এবার যে ফ্যামিলিটার চাকরি হইল মনে করো উয়ের বেটা নাই বেতন পায়, ওই বিলটা দিল, তাহলে ওটা উয়ের উপকার হয়, আমার কি হইল। এবার সকালে ফির বিল দেওয়া খায় না, তাহলে মোর চাকরি হইলো মোর 12-13 হাজার টাকা না লাগে, মোর না হইলেও না লাগে, এটা কি উপকার না অপকার? তাহলে এটা বিচার এমন কি করা খায়। এরা যে ফ্যামিলির চাকরি দেওয়ার কথা খান ও ফ্যামিলির যোগ্যতায় নেই, মাধ্যমিক পাশে নেই, করে তো গেটার, ও চাকরি দেওয়া যাবে? পাইবি কোনো চাকরি? কিন্তু উয়ার জন্য বরাদ্দ তোর জীবনের শোক ফ্রি। নমুনা আমার চুক্তি মোতাবেক যত কিছু লোকের অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান যেগুলা লাগে সেগুলা গভর্নমেন্ট আমাকে ফ্রিতে করাইবে, চুক্তির লেখা আছে। মহারাজার সই আর ভিপি মেনন গভর্নমেন্টের ছিল প্রতিনিধি, এটা আছে। ডকুমেন্ট না থাকলে হাগা টিকায় মেল মেলাই না আমরা। সময়ে শিশুপালক বধ করছে শ্রীকৃষ্ণ জানেন, বারবার অপমান করছে, সবাই কইছে এটা বধ কর, কইছে না, ওর মা কথা দিছে 100 পাপ যেদিন পূর্ণ হবে সেদিন শিশুপালক আমি মারিনি। নিশ্চয় কম বেশি ধর্মকথা টিভির তো মহাভারত দেখাই, সবাই দেখছেন, এই কথাগুলো আছে কি নাই? তা আমরাও অপেক্ষায় আছি যে পাওয়ার, যে বজ্র, সেই যে ওই যে দধিচি মুনি হাত দিয়া ইন্দ্র বজ্র বানাইছে রাক্ষসক দমন করার জন্য, সেই বজ্র আমার হাতও আছে, সময় ধৈর্য ধরো, দিন দিন মেলা কিছু ফ্রি হইবে। আমরা যেমন বিল দিই না, বড় চিকিৎসাও ফ্রি হবে, খালি হসপিটাল নয় নার্সিং হোম তো ফ্রি হবে। দাঁড়ান, মালিক আমরা মনে মাটির নার্সিং হোম বানিয়ে ব্যবসা করবো, আর মালিকের বাড়ি জ্বালার অসুখ হয়েছে চিকিৎসা করবেন নয়, কথা বুঝছেন? খানেক করি সাম পড়ে তা থেকে আর মানসি মরে, সেই জন্য অর্জুনের ঢক করি এখন নিজে জানো তোমরা তোমার পাওয়ারটা কি। এটা কথা। আজকে মহারাজার ডেভেলপমেন্ট ফান্ড টাকা থুয়ে গেছে 186 কোটি মার্কিন ডলার, এলাও সেই টাকার চেয়ারম্যান হচ্ছে ডিএম। ওটা কওয়া আছে 75% সাবসিডিতে কুচবিহারে ভূমিপুত্র মানুষ হিন্দু মুসলমানের লোন পাইবে। 1 লাখ টাকা নেবেন, 25,000 টাকা দিয়ে লোন শোধ, আর একবার শোধ করতে পরে ডাবল লোন পাইবেন। আর যত টুরিস্ট বাস বড় বড় অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে কন্ট্রাক্টর ঘর ওই যে বড় বড় রোলার ঠোলার দিয়ে কাজ করে দিচ্ছে, ওই আমার 12,000 টাকা থেকে লোন নেয় আর লোন শোধ করে, ওরা বড় লোক হয়, কোটিপতি হয়, আর আমার পিসের ডাউ হইতে যায়। কি হয় না নয়? বাসের মালিক, টুরিস্ট বাসের মালিক, দিল্লি কলকাতার আছে, জানে না ওর বাসখান কেমন সাঁতার নিচে, ওই লোন নিয়ে ড্রাইভার কন্ট্রাক্টর ক্লিনিয়ার সব সেট করে দিছে, ওই লোক সহকে মাসে বেতন দিয়া মাসে 3 থেকে 4 লাখ টাকা কামাই, বাড়ি বসে দিল কলকাতা থেকেই কামাই করে। এবার ওই যে ড্রাইভারের ঘর সমস্ত কিছু গাড়ি পরিচর্যা বেতন টেতন নিয়েও মাসে যে 3-4 লাখ টাকা কামাই হয় ওর খায়। এবার ওই লোন উয়ে পাওয়ার কথা নয়, এই লোন পাইবে আমার কুচবিহারি মানসি। উমে যদি পড়াশোনা না জানে উমে টিপসই দিয়ে লোনটা নিবে। উমে যদি লোনটা নিয়ে অমন ড্রাইভার কন্ট্রাক্টর ক্লিনিয়ার সেট করিয়া বাস এখান যদি টুরিস্ট বাস যে কোনো বাসে খাটায়, ওই গাড়িওয়ালার ঘর নিয়ম অনুযায়ী যা ভাড়া খাটে টাকা টুকে মারি নিয়েও মাসে মালিকও 4-5 লাখ টাকা দেওয়া খাইবে এবার দেয়। তাহলে আমার কুচবিহারি মানুষের ভালো হলে বাইরে কি ভালো হবে না? এ কথা কাম কোনে কইছে?
কোন পার্টি কইছে? বিজেপি কইছে? তৃণমূল কইছে? বামফ্রন্ট কইছে? আমরা কই। যদি কারো দম থাকে মিথ্যা কথা প্রমাণ করে দেখাও। ডিএম আমার আন্দোলনের সময় কইছে 2005 সালে গোটা পৃথিবী তোলপাড় আন্দোলন, একদম গিনিস বুকে উঠে গেছে আমার নাম। আমরা 86 ঘন্টা আন্দোলন করছি লক্ষাধিক মানুষ নিয়ে। সব ডিএম ছিল রবীন্দ্র সিং, ওটিকোনা গেছে সাংবাদিকের ঘর, এই যে গিটারের ঘর বংশীবন্ধের ঘর আন্দোলন করে দিচ্ছে। এই যে কুচবিহার জেলা কন দেখি করে কাগজ কোনদিন জেলা হল। ডিএম কইছে আমার কাছে কুচবিহার রাজ্যের কাগজ চুক্তি মোতাবেক রাজ্যের কাগজ সুরক্ষিত আছে, জেলার কাগজ নাই। এ খবরটা পেপার সয়লাভ হয়েছে, আমার কুচবিহারি মানে তবু বোধ হয়েছে, আরো কোনদিন বোধ হবে।